একদিন রাধা তার ছাগলের জন্য ঘাস নিয়ে বাড়ি ফিরছিল। তখনই পাশের গাছের ডালে একটি জাদুর পাখি বসেছিল। পাখিটি রাধাকে দেখে বলল, বাহ, এই মহিলাটি কত পরিশ্রমী, আমি অনেক বছর ধরে দেখছি। সে প্রতিদিন সকালে জঙ্গলে আসে আর তার ছাগলের জন্য তাজা ঘাস কেটে নিয়ে যায়। কিন্তু একটি ছাগল কতটুকুই বা দুধ দেয়, সেটা তো তাদের খেতেই শেষ হয়ে যায়। তাহলে তারা বিক্রি করে কি? আমি একটি জাদুর তোতা, কেননা আমি গরু হয়ে তাদের ঘরে চলে যাই। আমার দুধ বিক্রি করে তারা তাদের জীবন আরামে কাটাতে পারবে। হ্যাঁ, এটা ঠিক হবে। এই মহিলা অনেক দয়ালু এবং মন থেকে অনেক ভালো দেখতে। এই কথা বলে তোতা গাছ থেকে উড়ে গেল এবং একটি গাই হয়ে মহিলাটির সামনে গেল। সে রাধার কাছে গিয়ে বলল, হে দয়ালু নারী, এই জঙ্গলে আমার কেউ নেই, আমি একা। তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? তার বদলে আমি তোমাকে অনেক দুধ দেব। রাধা গরুর কথা শুনে অবাক হয়ে বলল, এ কি? আমি কোনো স্বপ্ন তো দেখছি না। এই গরু কথা কিভাবে বলছে? প্রথমে তুমি বলো, তুমি কথা কিভাবে বলছো? আমি তো আজ পর্যন্ত কোনো গরুকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আসলে আমি একটি জাদুর গাই, সেই জন্য আমি মানুষের মতো কথা বলতে পারি আর তাদের কথাও বুঝতে পারি। আমি বলছি, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। তুমি আমাকে সকাল সন্ধ্যা তাজা তাজা ঘাস খাওয়াবে আর তার বদলে আমি তোমাকে অনেক দুধ দেব। সেই দুধ বিক্রি করে তুমি তোমাদের জীবন আরামে কাটাতে পারবে। একটি ছাগলে তোমাদের দিনাতিপাত হচ্ছে না। রাধা এই কথা শুনে খুব খুশি হলো এবং বলল, আরে জাদুর গাই, তুমি সত্যি বলছো? যদি সত্যি এমন হয় তবে আমাদের সকল সমস্যা চলে যাবে। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। রাধা গরুটিকে নিয়ে বাড়ির দিকে চলল। কিছু সময় বাদে রাধা গরুটিকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। তখন রাধার স্বামী মোহন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, আরে রাধা, তুমি তো ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলে, তাহলে এই গরু কোথা থেকে নিয়ে আসলে? মোহন, আমি একে কোথাও থেকে ধরে আনিনি। আমি ওকে জঙ্গলে পেয়েছি। আমাদের শুধু ওকে কিছু ঘাস খাওয়াতে হবে, তার বদলে ও আমাদের অনেক বেশি দুধ দেবে। এক ছাগলের দুধ দিয়ে তো আমাদের জীবন ভালোভাবে কাটছিল না। এখন এই গরুর দুধ বিক্রি করে আমাদের জীবন খুব ভালোভাবে চলবে। রাধা, তুমি সত্যি বলছো? তাহলে তো তুমি অনেক ভালো কাজ করেছো। আজ থেকে আমরা এই গরুর খুব ভালোভাবে যত্ন করব। সেদিন থেকে দুজন প্রতিদিন গরুর জন্য জঙ্গল থেকে বস্তা বস্তা কাঁচা ঘাস নিয়ে আসতে শুরু করে। দিন কাটতে থাকে। কিছুদিন পর মোহন প্রতিদিন গ্রামের জমিদার বাড়িতে দুধ দিতে যেতে শুরু করে। একদিন তাদের প্রতিবেশী কিষান এসব দেখে ভাবতে শুরু করে, আরে, এর কাছে তো একটিই ছাগল ছিল, তাহলে সে প্রতিদিন বালতি ভরা দুধ কোথা থেকে নিয়ে আসছে? একটি ছাগল এত দুধ কিভাবে দিতে পারে? অবশ্যই কোনো রহস্য আছে, আমাকে তাড়াতাড়ি তা খুঁজে বের করতে হবে। কিষান তার বউ সরলাকে এসব কথা জানানোর জন্য তার বাড়িতে গেল। সরলা, তুমি তো জানো কিষানের কাছে শুধু একটি মাত্র ছাগল ছিল, তাহলেও কিভাবে প্রতিদিন বালতি ভরে ভরে দুধ বিক্রি করছে? আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, না হলেও আমাদের থেকেও বেশি বড়লোক হয়ে যাবে। কি বলছো? যদি সত্যি এমন হয় তবে তাড়াতাড়ি গিয়ে তুমি খোঁজ নাও। আমি এমনটা হতে দেখতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সে মোহনের বাড়িতে আসে এবং লুকিয়ে সবকিছু দেখতে থাকে। মোহন গরুর সাথে কথা বলছিল। আমার আদরের গরু আরো ঘাস খাবে? আমি এখনই নিয়ে আসছি। না মোহন, আজ তুমি আমাকে অনেক ঘাস খাইয়েছো, আমি আর খেতে পারবো না। কিষান গরুকে কথা বলতে শুনে অবাক হয়ে গেল। আরে, গরু তো কথা বলছে, এটা কিভাবে হতে পারে?
গরুও মানুষের মতো কথা বলতে পারে? মোহন, আজ আমি তোমাকে অনেক বেশি দুধ দেব। যত দুধ চাই ততগুলো বালতি রেখে দাও। কাল সকালে সেই সকল বালতি দুধ দ্বারা পূর্ণ হয়ে থাকবে। না গায়ত্রী, তুমি প্রথমে আমাকে যতটুকু দুধ দিতে ততটুকুই দাও। বেশি লোভ করা ভালো নয়। আমাদের জীবন খুব ভালোভাবে কাট। আর তোমার আমাদের বাড়ি ভালো লাগছে তো? তোমার ঘাস দেওয়ায় কোনো দেরি হচ্ছে না তো আমাদের? হ্যাঁ মোহন, আমি অনেক খুশি। আমার দুধে তোমাদের উপকার হচ্ছে তো, তাই না? হ্যাঁ গায়ত্রী, তোমার দুধে আমাদের 2 বেলা খাবার জুটছে। আচ্ছা, তাহলে এটা জাদুর গরু যে বালতি বালতি দুধ দিচ্ছে। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। কাল মোহন যখন গরুকে জঙ্গলে নিয়ে যাবে, আমি ওকে মেরে ফেলবো। তখন দেখবো এই দুধ কোথা থেকে নিয়ে আসে। মোহন, একটি জরুরি কথা শোনো। যদি আমার কিছু হয়ে যায় বা আমাকে কেউ মেরে ফেলে, তুমি একদম চিন্তা করবে না। যেই গাছের নিচে রাধা আমাকে পেয়েছিল, সেই গাছের পাতা আমার মাথায় রেখে দিও। আমি পুনরায় জীবিত হয়ে যাব। গায়ত্রী, এমন কথা কেন বলছো? আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। কেউ তোমাকে কেন মারবে? চলো তোমাকে জঙ্গলে নিয়ে যাই। রাধা, আমি গায়ত্রীকে জঙ্গলে নিয়ে যাচ্ছি। যদি দেরি হয় তবে চিন্তা করো না। ঠিক আছে, তবে জঙ্গলে সাবধানে থেকো, ওখানে জঙ্গলি জানোয়ার আছে। মোহন গায়ত্রীকে নিয়ে জঙ্গলে গেল। গায়ত্রী সেখানে কাঁচা ঘাস খাচ্ছিল। তখন মোহন ভাবল, আজকে অনেক গরম, আমি ওই গাছের নিচে একটু বিশ্রাম করে নিই। সে গাছের নিচে মাটিতে বসে পড়ল। এদিকে কিষান ঝোপের মধ্যে লুকিয়ে ছিল। সে ভাবল, এই গরুকে মারতেই হবে, ও আমার রাস্তার কাঁটা। তখনই গায়ত্রী জোরে জোরে ডাকতে শুরু করে। মোহন ঘুম থেকে জেগে ওঠে আর বলে, আরে গায়ত্রীর কি হলো? ও এত ডাকছে কেন? আমার এখনই দেখতে হবে। সে গরুর কাছে পৌঁছালো এবং দেখে অবাক হয়ে গেল। গায়ত্রী মারা গিয়েছে। মোহন দেখে খুব কষ্ট পেল এবং তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। হে উপরওয়ালা, এসব কি হয়ে গেল? আমার গায়ত্রী কিভাবে মারা গেল? আমি এখন রাধাকে কি জবাব দেব? মোহন উদাস হয়ে ঘরে ফিরল। তখনই রাধা তাকে প্রশ্ন করলো, মোহন, কি হয়েছে? তুমি এত কষ্ট পাচ্ছ কেন? আর গায়ত্রী কোথায়? রাধা, আমি তোমাকে কিভাবে বলবো? গায়ত্রী আর নেই, ও মারা গিয়েছে। এসব তুমি কি বলছো? ও তো জঙ্গলে ঘাস খেতে গিয়েছিল। বলো, কি হয়েছে? আমি জঙ্গলে গাছের নিচে বিশ্রাম করছিলাম। তখনই হঠাৎ গায়ত্রীর চিৎকার শুনতে পাই। যখন আমি দেখলাম ততক্ষণে ও মারা গিয়েছিল। এসব কি করে হয়ে গেল? ওই গরু আমাদের উপার্জনের একমাত্র পথ ছিল। এখন আমরা কি করব? রাধা, চিন্তা করো না। গায়ত্রীর রহস্য আমি জানি। আমি জঙ্গল থেকে পাতা নিয়ে আসছি। ঠিক আছে, তবে সাবধানে যেও। মোহন জঙ্গলে গেল। আর সেই গাছ থেকে পাতা নিয়ে গায়ত্রীর কাছে গেল। সে গায়ত্রীর মাথায় পাতাটা ঠেকালো আর গায়ত্রী মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। মোহন খুশি হয়ে বলল, গায়ত্রী, তুমি ফিরে এসেছো। উপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া। জানো, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না। রাধার আর আমার কেঁদে কেঁদে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। মোহন, এখন আমি ঠিক আছি। চলো বাড়িতে যাই। রাধা আমাকে দেখে অনেক খুশি হবে। মোহন গরুকে নিয়ে বাড়িতে ফিরল আর রাধাকে সবকিছু খুলে বলল। রাধা খুশি হয়ে বলল, গায়ত্রী, জানো, তোমাকে ছাড়া আমরা খুব কষ্টে ছিলাম। রাধা, চিন্তা করো না, আমি এবার ফিরে এসেছি। আমাকে এখন থেকে খুশি হয়ে সুরভি বলে ডেকো। মোহন, ঘরে খাবার কিচ্ছু নেই, এখন কি করব? মোহন, বালতি নিয়ে এসো। আমি তোমাকে অনেক বেশি দুধ দেব। সুরভি, আগে যে পরিমাণের দুধ দিতে তাই দাও। ওটাই আমাদের জন্য যথেষ্ট।
মোহন বালতি নিয়ে এলো আর এক জাদুই রোশনি দ্বারা বালতি দুধ দ্বারা পূর্ণ হয়ে গেল। বাহ সুরভি, তোমার দুধ তো অনেক গাঢ়, কিন্তু আমার কাছে এখন তোমাকে খেতে দেওয়ার মতো কোনো ঘাস নেই। কোনো ব্যাপার নয়, আমাদের কাছে আম গাছের পাতা আছে, তুমি সেগুলো নিয়ে এসো, আমি সেগুলোই খাবো। তখনই কিষান পিছন থেকে এসে এসব দেখে অবাক হয়ে যায়। আমি তো এই গরুকে মেরে ফেলেছিলাম, তাহলে সে আবার বেঁচে কিভাবে উঠলো? আমাকে আবার কিছু করতে হবে। রাধা, আমি জমিদার বাড়িতে দুধ দিতে যাচ্ছি। যদি দেরি হয় তবে চিন্তা করো না। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি এসো। মোহন জঙ্গলের রাস্তা ধরে জমিদার বাড়িতে যাচ্ছিল। রাস্তায় একটি কুঠিরের সামনে সে একজন বৃদ্ধাকে বসে কাঁদতে দেখে। আরে বুড়িমা, আপনি রাস্তায় বসে কেন কাঁদছেন? বাছা, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত, খাওয়ার জন্য যদি কিছু পেতাম তবে খুব ভালো হতো। খাওয়ার মতো তো কিছু নেই, তবে আমার কাছে দুধ আছে, আপনি চাইলে এটা খেতে পারেন। বেটা, তুমি আমার জান বাঁচিয়েছো। আমার ছেলে বৌমা আমাকে ছেড়ে চলে গিয়ে। মোহন দুধের কিছু অংশ বুড়িমাকে দিল এবং বাকি অংশ নিয়ে জমিদার বাড়িতে গেল। জমিদার বাবু, এই তাজা তাজা দুধ নিয়ে এসেছি। মোহন, তুমি কিছুদিন পরে আসলে, কোনো সমস্যা হয়েছিল কি? হ্যাঁ জমিদার বাবু, আমার গরুটা একটু অসুস্থ ছিল, তবে এখন সবকিছু ঠিক আছে। মোহন দুধ বিক্রি করে ঘরে ফিরল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। মোহন এখন গরিবদেরকে সাহায্য করতে শুরু করেছে। কিষানের এসব দেখে খুব হিংসা হচ্ছিল। এই মোহন তো দুধ বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাচ্ছে, ওর গরুটাকে আমার আবার মারতে হবে। গ্রামে সুরভির জাদুর গরু হওয়ার খবরটি জানাজানি হয়ে যায়। খবরটি জমিদারের কানেও পৌঁছায়। সে মোহনের বাড়িতে গেল এবং বলল, মোহন, আমি শুনেছি তোমার গরু নাকি অনেক ভালো, আমি কি তাকে একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, কেন নয়, চলুন আমি আপনাকে দেখাচ্ছি। মোহন জমিদার বাবুকে সুরভির কাছে নিয়ে গেল। জমিদারের মনে সুরভিকে দেখে লোভ জাগলো। সে মোহনকে বলল, মোহন, এই গরু তুমি আমার কাছে বিক্রি করো, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব। না জমিদার বাবু, এই গরু আমি বিক্রি করতে পারবো না। জমিদার বাবু সুরভিকে ধরার চেষ্টা করলো, কিন্তু তার হাত পুড়ে গেল। মোহন, এই জমিদার গরিবের ধন সম্পদ মেরে খায়, আজ আমি একে উচিত শিক্ষা দেব। আমাকে মাফ করে দাও, আমি এই গরু নেব না। জমিদার বাবু, আপনি গরিবের সম্পদ লুট করেছেন, তা তাদেরকে ফেরত দিন এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। জমিদার নিজের ভুল বুঝতে পারল। সে সকল গরিবদেরকে তাদের ধন সম্পদ ফিরিয়ে দিল, সেই সাথে গরিবদেরকে সাহায্য করা শুরু করলো। মোহন, এখন আমার দায়িত্ব শেষ হয়েছে। এখন তোমরা সুন্দর হাসি খুশি জীবন কাটাচ্ছ। আমি এখন অন্য গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য যাব। সুরভি, তুমি আমাদের জীবন বদলে দিয়েছো। তোমার এই উপকার আমরা কখনো ভুলবো না। সুরভি চলে গেল। মোহন ও রাধা তাদের জীবন খুব ভালোভাবে কাটাতে শুরু করলো।